খেয়াল করো, দেখো আমরা 5 নাম্বার অঙ্কে বলছে সাইন a - b + c, এই অংশটাকে বিস্তৃতি করার জন্য বলছে। তাহলে আমরা শুরুতে যে কাজটা করতে পারি এরকম করে করে নিতে পারি, তোমাদের একটু বোঝার সুবিধার্থে a - b এর একটা অংশ রাখলাম, c এর আরেকটা অংশ রাখলাম। এখন মনে মনে তোমরা যেটা ভাববা সেটা হচ্ছে a - b কে b a ভাববা আর c রে b ভাববা। তাহলে কি হইলো? সাইন a + b। সাইন a + b এর সূত্র তোমরা জানো, সেই সূত্র বসিয়ে দিবা। সাইন a cos b প্লাস cos a সাইন b। এরপরে দেখো এই অংশ তো বুঝতে পেরেছো। এরপর খেয়াল করো a - b, সাইন a - b, এটার তো সূত্র আছে না? সাইন a - b সূত্র ফেলো। সাইন a cos b মাইনাস cos a সাইন b। এই সম্পূর্ণটুকুর সাথে কি গুণ আছে? cos c গুণ আছে। আবার cos a - b এর সূত্র আছে, cos a cos b, cos a cos b প্লাস, মনে আছে সূত্র? সাইন a সাইন b। বলছিলাম cos এর ক্ষেত্রে সূত্রগুলো একটু বিপরীত হয়, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়, এখানে প্লাস থাকলে মাইনাস হয়। আচ্ছা, পাশে সাইন c গুণ আকারে ছিল, সাইন c গুণ আকারে দিলাম। এরপর খেয়াল করো cos c গুণ আকারে ছিল, আমরা একটু গুণটা করে দিচ্ছি। সাইন a cos b ইন্টু cos c, cos a সাইন b, cos a সাইন b, cos c। আবার cos a cos b সাইন c প্লাস সাইন a সাইন b সাইন c, এরকম আছে। একটু মিল থাকলে কাটা দিতে পারো কোনো জায়গায়। cos a sin b cos c আছে কোনো জায়গায়, cos a sin b এরকম কিছু, cos a এরকম কোনো মিল নাই, আছে কোন অংশের সাথে মিল? মিল নাই। sin a ওরকম মিল নাই, তাহলে এখানে যা হইলো সেটাই রাখা যাইতে পারে। বইতে কি আছে आंसर আমরা দেখে নিচ্ছি। 5 নাম্বার এটাই রাখছে, বুঝতে পেরেছো সবাই? এটার বিস্তৃতি বলতে এটা ভাঙানো, ইলাবোরেট করা, ঠিক আছে? তো আমরা সাইন a - b কে এইভাবে বিস্তৃতি করতে পারলাম।